আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নামাজের মধ্যে সিজদায় যেভাবে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন, মনের সকল আশা আপনার পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়া যাদের কবুল হয় না, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজেই ওয়াদা দিয়েছেন যে বান্দা এবং আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যখন বান্দা সিজদায় যায়। আল্লাহ বললেন, সিজদা দাও, আমার কাছে আসো, সিজদায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইসে সিজদা দাও না, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়েছ। সিজদায় আমরা আল্লাহর সাথে কথা বলি। এই আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা বাঁধার পরে ছানা পড়তেন, মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে অনেক দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। অর্থগুলো এমন, আল্লাহ আমার এবং গুনাহের বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে নিষ্পাপ বানিয়ে দাও। নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি জিনিস থেকে পানাহ না চেয়ে আমার কোনো উম্মত যেন সালাম না ফিরায়। সবাই যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দোয়ায়ে মাসুরা পড়ে এই দোয়াটি পড়ে সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে একটা সময় আছে, ওই সময় বান্দা যা চায় আল্লাহ তাই দেন। ওই সময়টা কখন? ওই সময়টা হলো আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত। ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলোতে দোয়া কবুল হয়ে যায়। এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব বলেন, কদরের রাত্রে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আমরা বাংলাদেশে শুধু 27 পালন করি, বাকি 5 দিনে কোনো খবর রাখি না, অথচ 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোড় রাতের যে কোনো রাতে কদর হতে পারে। আমরা নামাজ পড়ি 27, সারা রাত কান্না করতে করতে শেষ, ওইদিকে কদর চলে গেছে 23 তারিখে। বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে শেষ দশকের বেজোড় 5 রাত্রিতে এক সমান তালে ইবাদত করা, যাতে কোনোভাবে কদরের বরকত ছুটে না যায়। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআন খতম করে, কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। হজ্জের ময়দানে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে নেন। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের পানি খাবার সময় দোয়া কবুল হয়। যে নিয়তে জমজমের পানি খাওয়া হয় ওই নিয়ত আল্লাহ তাআলা কবুল করে নেন। মুজদালিফায় আল্লাহ দোয়া কবুল করেন। মাকামে ইব্রাহিম মাতাফে আল্লাহ দোয়া কবুল করেন। মুলতাজামে দোয়া কবুল করেন। কাবা ঘরের হাজরে আসওয়াদের কর্নার এবং কাবা ঘরের দরজার 2 জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজম। সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে শরীর লাগিয়ে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবার জানবো দোয়া কবুলের 5টা শর্ত। যারা বলেন যে দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা। এই 5টা শর্ত যদি পাওয়া যায়, মুহূর্তেই আপনার দোয়া আরশে গিয়ে কড়া নাড়বে। 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া। ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। আপনার ইনকাম অবশ্যই হালাল হতে হবে, আপনার খাদ্য অবশ্যই হালাল হতে হবে, আপনার ড্রিঙ্ক অবশ্যই হালাল হতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্স অবশ্যই হালাল হতে হবে। এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব ইয়া রব, ও আমার রব তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল, আজকের সব সওয়াব এই লোক নিয়ে নিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যা খায় হারাম খায়, যা পালন করে হারাম পান করে, তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে কেনা। কেমন করে আল্লাহ তার দোয়া কবুল করবে? আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তিনি একবার আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো দোয়া করলে আপনার দোয়া কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া মানে যিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। আল্লাহর হাবিব বলেন, হে সাদ, তুমি যেটা খাবে সেটা হালাল খাও, খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে। দোয়া কবুলের প্রথম শর্ত, হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনোই কবুল হবে না।
দ্বিতীয় নম্বর শর্ত হলো দোয়াটি করতে হবে একজনের কাছে, তিনি হলেন আল্লাহ তাআলা। চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন আল্লাহ তাআলা। মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইলেন, আবার দরবারে গিয়েও বাবার কাছে চাইলেন, এমন দোয়া কবুল হবে না। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য কোথাও যেন আমরা না চাই। মাজারে গিয়ে চাইলে দোয়া কবুল হয় না, তবে মাজার জিয়ারতের জন্য যাবেন, গিয়ে নিজের জন্য দোয়া করবেন, কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন, কিন্তু সেখানে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। 3 নম্বর শর্ত হলো ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে। যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছেন, তিনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারেন এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেন, এইরকম ইয়াকিন থাকতে হবে। এমনভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই। এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবেন। আল্লাহর উপর ভরসা কম আমাদের, এই ভরসা আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না যে তিনি আমাদের দিবেন এবং নিশ্চিত আমি অবশ্যই আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো। আপনার মনে যদি সন্দেহ থাকে, হায়রে কবুল হয় না, কেন কবুল হয় না, মনে হয় কবুল হবে না, ওই দোয়া জীবনেও কবুল হবে না। 4 নম্বর শর্ত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়া হলে ওই দোয়া কুসমিন কালেও আল্লাহর কাছে কবুল হবে না। আপনার বন্ধুকে মেসেজ করেছেন কিন্তু আপনার মোবাইলে টাকা নাই, তখন আপনার মোবাইলে পেন্ডিং দেখায়, অর্থাৎ মেসেজটি সেন্ড হচ্ছে না ব্যালেন্স কম থাকার কারণে। যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ড হয়ে যাবে। আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশে, আজকে দুরূদ পড়ে নিবেন, সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ শর্ত হলো শুধু দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ার দরকার আছে। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। আপনার ছেলের জন্য হুজুরের কাছে দোয়া চাইতে গেলেন, বললেন হুজুর দোয়া করেন আমার ছেলে পরীক্ষা দিবে। অনেকে হুজুরের কাছে কলম নিয়ে যায়, ওইটাতে ফুক দিয়ে আসে, কিন্তু যদি লেখাপড়া না করে তাহলে এমন কলমে 100 হুজুর দিয়ে ফু দেওয়ালেও কাজ হবে না। তাই আগে লেখাপড়া করতে হবে, তারপর দোয়ায় কাজ হবে। অনেকে অসুস্থ রয়েছেন, শুধুই দোয়া চাইতেছেন কিন্তু চিকিৎসা হচ্ছে না, তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন না। চিকিৎসা হচ্ছে বড় সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন। সুবহানাল্লাহ। তাই দোয়ার সাথে সাথে দাওয়াও লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একবার বিচ্ছু পোকা কামড় দিলে প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাঁদরাচ্ছেন, রেগে গেলেন আর বললেন, ও বিচ্ছু মানুষও চিনোস না, নবীও চিনোস না, কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বললেন, লবণের পানি নিয়ে আসো, গরম দাও, ঢালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম পাচ্ছেন এবং তিনি সূরা ইখলাস পড়ে ফু দিতে লাগলেন। ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন, গরম পানির ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। এ থেকে বোঝা যায় দোয়াও লাগে, সাথে সাথে দাওয়াও লাগে। দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন ইনশাআল্লাহ। সফলতা একজনই দিতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আর প্রিয় দর্শক, অবশ্যই সিজদায় মনের আকুতি মিনতি উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে থাকবেন। মনে রাখবেন, সিজদায় হচ্ছে আপনার এবং আপনার রবের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্ত। বান্দা এবং বান্দার রবের মাঝে সিজদাতে যত দোয়া করা হয় আল্লাহ সব দোয়াই কবুল করে নেন। এজন্য তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে দোয়া করা উচিত। তবে সিজদায় বাড়তি কোনো দোয়া না করার জন্য আলেম ওলামাদের মত দিয়েছেন, সেটা হচ্ছে ফরজ নামাজে। ফরজ নামাজে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা ব্যতীত বাড়তি কোনো দোয়া সিজদাতে করব না। এই দোয়াগুলো আমরা যাবতীয় নফল নামাজের সময় করব। তখন সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে আপনি চাইলে বাংলাতেও দোয়া করতে পারেন। গভীর রাতে উঠে আপনি সিজদায় লুটিয়ে পড়ে বাংলায় আপনার ভাষায় আপনি আপনার রবকে বলতে পারেন, তার কাছ থেকে কাকুতি মিনতি করে চাইতে পারেন, কারণ দেওয়ার মালিক তো তিনি, এখানে দেওয়ার মতো অন্য কেউ নাই। প্রিয় দর্শক, সর্বশেষ হচ্ছে আপনাকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে এবং সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ আমাদের বেশি বেশি সিজদায় গিয়ে দোয়া করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।